জয়রামবাটিতে মা সারদা দেবীর জন্মতিথি উপলক্ষে শুরু হলো দ্বিতীয় বর্ষের সারদা মেলা। মা শারদার জন্মতিথি উপলক্ষে এবছর পুণ্যার্থীদের জন্য বিশেষ আকর্ষণ শারদা মেলা। পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন শ্রীমা অর্থাৎ শারদা মা। 1853 সালে 22 ডিসেম্বর জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন শারদা দেবী। কামারপুকুরের আদলে এবার জয়রামবাটি মাতৃ মন্দির সংলগ্ন দামোদর নদ এলাকায় মা শারদার জন্মতিথি উপলক্ষে দ্বিতীয়তম বর্ষের শারদা মেলার আয়োজন করেছেন স্থানীয় বাসিন্দারা। 9 ডিসেম্বর মঙ্গলবার উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হয়েছে এই মেলা। মেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ সেন জানান, দীর্ঘদিনের জয়রামবাটি এলাকায় মা শারদার নামে একটি মেলার দাবি ছিল এলাকাবাসীর। মা শারদার জন্মদিন উপলক্ষে এই মেলা। সেভাবে মায়ের নাম প্রচার প্রসার এই উদ্দেশ্যে ঠাকুর মা স্বামীজির জীবন আদর্শ এটাকে প্রচারের উদ্দেশ্যে এই মেলা। ছোট্ট করে বলে দিই, আজকে আছে পূর্ণিমা মান্ডি, কালকে পরশু কালকে এমনি আছে অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে নাচ গান, এগুলো প্রত্যেকদিন কিছু না কিছু আছে। আর আছে 12-13 তারিখ গঙ্গারতি, তারপরে আছে আরিয়সী সিনথিয়া, তারপরের দিন 14 তারিখ। আচ্ছা, তারপরের দিন আছে পুরুলিয়ার ছৌ নাচ 15 তারিখ। তারপরের দিন আছে আমাদের এলাকার যারা আছে প্রতিযোগী নাচ গান, আমরা প্রাইজও দেবো। আর লাস্টে আছে ওই দিনই সুরঝঙ্কার অর্কেস্ট্রা একটা আছে। আগামী 16 ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। মেলার কদিন সন্ধ্যায় থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। মা শারদা দেবী দামোদর নদকে গঙ্গা বলতেন, সেই কথা স্মরণে রেখে এবছর হরিদ্বারের সাধুদের অংশগ্রহণে দামোদর নদের ঘাটে বিশেষ গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে। শারদা মেলাটি উদ্বোধন করেন জয়রামবাটি মাতৃ মন্দিরের মহারাজজি। উপস্থিত ছিলেন কোতলপুরের বিডিও, কোতলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও বিশিষ্ট সমাজসেবী সুব্রত দত্ত। মেলা তো মায়ের নামে হয়েছে মেলা, গত বছর থেকে শুরু হয়েছে জয়রামবাটি সারদা মেলা। হ্যাঁ, এটা আমোদরের তীরেই একদম এই খেলার মাঠে হচ্ছে এবং আমরা দেখছি যে গতবারের থেকে এবারে জাঁকজমকটা বেশি, স্টল সংখ্যা অনেক বেড়েছে, মানুষজনের আগ্রহ উৎসাহ উদ্দীপনাও বেড়েছে। আজকে শুভ উদ্বোধন হলো, মাতৃ মন্দির থেকে ঠাকুর মা স্বামীজির প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা সহকারে সব মহারাজরা, সাধু ব্রহ্মচারী, ভক্তরা, সাধারণ মানুষ সবাই পা মিলিয়ে এখানে এলেন। তা এতক্ষণ সেটারই উদ্বোধনী অনুষ্ঠান হলো। প্রারম্ভিক শান্তি মন্ত্র পাঠের মধ্যে দিয়ে প্রণাম মন্ত্র করে এই হলো, এখনো বক্তব্য চলছে। সমস্ত বিশিষ্ট মানুষজন এসেছেন, খুব সুন্দরভাবেই অনুষ্ঠান শুরু হলো। আশা করছি বাকি দিনগুলো খুব ভালোভাবে হবে। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।